আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ অনলাইন ইসলাম শিক্ষা ক্লাস শুরু করছে। একাদশ শ্রেণীর অনলাইন ইসলাম শিক্ষা পরিচালনা করছি আমি মোহাম্মদ আবদুল্লাহ খান, প্রভাষক, ইসলাম শিক্ষা, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের যে পড়া চলছিল, আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আমরা গত ক্লাসে আমরা দুইটি পাঠ আলোচনা করেছি, ২২-২৩। আজকে আমরা আলোচনা করব পাঠ ২৪। তো আমরা সরাসরি আমাদের পাঠে চলে যাই। তার আগে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের এই পাঠ শুরু করছি। তো আমাদের এই ২৪তম পাঠের বিষয় হলো শিশু অধিকার। শিশু অধিকার, রাইটস অফ চিলড্রেন, অর্থাৎ শিশুদের অধিকার সম্পর্কে আমরা আলোচনা করব। বড়দের যেরকম অধিকার রয়েছে, শিশুদেরও সেই রকম নানা অধিকার রয়েছে। তারাও আমাদের কাছে কিছু অধিকার তারা প্রাপ্য, যেটা আমাদের দিতে হবে, এবং সেটা ইসলামী অধিকার, ইসলাম যেটা তাদেরকে দিতে বলেছে। তো আমরা এখন দেখি, একটু পরিচিত পর্বর মধ্যে চলে যাই। শিশু কাকে বলে? আমরা কত বছর পর্যন্ত আমরা একটা মানব সন্তানকে শিশু বলতে পারি? তো প্রথমত আমি বলে নেই যে বালেগ হওয়ার আগ পর্যন্ত যে অবস্থাটা, সেটি হলো, অর্থাৎ প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত যে অবস্থাটি, সেটি হলো শিশুকালের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে তিনি বলেছেন, সূরাতুন নিসা, হাত্তা ইযা বালাগুন নিকাহ, যতক্ষণ পর্যন্ত তারা বিবাহ শাদী করার মতো বয়সে উপনীত হয়। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার এমন একটি সময় যখন সে বিবাহ শাদী করার ক্ষমতা তার রয়েছে, তো তখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, বালেগ হয়ে গেল। এর আগ পর্যন্ত ইসলামী শরীয়তের দৃষ্টিতে সে শিশু। তো সাধারণত 13-14 বছরের আমরা বালককে আমরা কি বলবো? শিশু বলবো। 13-14 বছর, তার নিচে। তো বালেগ হওয়ার কিছু লক্ষণ রয়েছে। এই লক্ষণ প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আমাদের শরীয়তে একবারে শিশু ধরা হয়েছে। যদিও এই বালেগ হওয়ার লক্ষণ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তাকে 10 বছর হয়ে গেলে সালাত এবং সিয়াম তার পালন করতে হয়, কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে শিশুর কাতারেই থাকবে। তা আমরা শিশুদের আরেকটু পরিচয়, যেটা আমাদের জাতিসংঘ, আমাদের বাংলাদেশের জাতীয় শিশু নীতি, এরপর আমাদের সংবিধান এবং আমাদের শ্রমিক আইন, আমাদের সরকারের মুসলিম বিবাহ আইনে এবং বিভিন্ন মিল কলকারখানায় শিশুদের বয়স নির্ধারণ, এই বিষয়গুলোতে আমরা আজকে শিশুদের কিছু পরিচয় আমরা স্পষ্ট তুলে ধরব। তো আমরা জাতিসংঘের ঘোষিত শিশু সনদ অনুযায়ী শিশুদেরকে 18 বছর পর্যন্ত মানব সন্তানদেরকে শিশু ধরা হয়েছে। অর্থাৎ 18 বছরের নিচে পর্যন্ত জাতিসংঘর শিশু সনদ অনুযায়ী তারা শিশুদের অন্তর্ভুক্ত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 16 বছর বা তার নিচের বয়সের মানব সন্তানদেরকে, সে শিশু হোক, ছেলে সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক,
তাদেরকে শিশু বলে গণ্য করা হয়। এরপরে 2011 সালের জাতীয় শিশু নীতি অনুযায়ী 18 বছর এবং তার নিচের বয়সের মানব সন্তানদেরকে শিশু বলে ধরে নেওয়া হয়েছে। আবার আমরা দেখি, আমরা তো এখানে কয়েকটি জিনিস দেখলাম। শরীয়তের যে আমরা বিষয়টি দেখলাম, এটা আমরা যেটা দেখলাম সেটা হলো 13-14 বছর। এরপরে আমরা যেটা দেখলাম জাতিসংঘের ঘোষিত শিশু সনদ অনুযায়ী সেখানে বিশ্বব্যাপী যেটা শিশু ধরা হয় সেটা হলো 18 বছর এবং তার নিচে। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা সেখানে দেখলাম যে 16 বছর। আর জাতীয় শিশু নীতি যেটা 2011 সালে যেটা ঘোষিত হয়েছে সেটি অনুযায়ী আমরা দেখলাম 18 বছর এবং তার নিচের সন্তানদেরকে শিশু ধরা হয়েছে। আর আমাদের বাংলাদেশের কলকারখানা আইনে 16 বছর এবং তার নিচের মানব সন্তানদেরকে শিশু বলে গণ্য করা হয়েছে। আর দোকান ও প্রতিষ্ঠান আইনে 12 বছরের সন্তানদেরকে শিশু বলে ধরা হয়েছে, 12 বছর এবং 12 বছরের নিচে। খনি আইনে 15 বছরের সন্তানদেরকে শিশু ধরা হয়েছে। আর চুক্তি আইনে 18 বছরের সন্তানদেরকে শিশু ধরা হয়েছে। তাহলে আমরা এখানে কয়েকটি জিনিস পেলাম, শিশুদের পরিচয় আমরা পেলাম। তো আমরা প্রথম পেলাম জাতিসংঘের সনদ অনুযায়ী সেখানে 18 বছর, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেখানে 16 বছর, জাতীয় শিশু নীতি অনুযায়ী সেখানে আমরা দেখলাম 18 বছর। এরপরে মিল কলকারখানার সনদ অনুযায়ী আমরা সেখানে দেখলাম 16 বছর। এরপরে আমরা দেখলাম দোকান এবং প্রতিষ্ঠানে তাদের যদি কাজে লাগানো হয় সেখানে শিশু 12 বছর বা তার নিচে ধরা হয়েছে। খনি আইনে 15 বছর এবং চুক্তি আইনে 18 বছর ধরা হয়েছে। শ্রম নিবন্ধন আইনে 15 বছর ধরা হয়েছে। আর সরকারি মুসলিম বিবাহ আইনে আমাদের 18 বছর ধরা হয়েছে ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে। তো কনের ক্ষেত্রে 18 বছর এবং মানে পুরুষের ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে এটা মানে যারা ছেলে তাদের জন্য 21 বছর তারা বিবাহের অনুমতি পাবে। কিন্তু শিশু যেটা সেটা 18 বছর পর্যন্তই। আর মেয়ের ক্ষেত্রে বিবাহের অনুমতি আছে 18 বছর পর্যন্ত। তো আমরা এই পেলাম শিশুদের পরিচয়। তো এই শিশু পরিচয় আমরা এখান থেকে যেটা দেখলাম, যেটা আমাদের নিকটে স্পষ্ট হয়ে গেল যে সব কিছু মিলে যদি আমরা একটা গড় করি তাহলে দেখা যায় যে 13-14 বছর। তাহলে এটা আমাদের শরীয়তের সঙ্গে পরিপূর্ণ মিল হয়ে গেল। ইসলামের সঙ্গে আমাদের শিশুর যে সংজ্ঞাটা বিভিন্ন সংস্থা থেকে এসেছে এবং ইসলাম যেটা দিয়েছে, বিভিন্ন সংস্থার গড় যদি আমরা করি তাহলে সেখানে দেখা যায় ইসলামী মানে সংজ্ঞার সঙ্গে পুরাপুরি মিলে যায়। তাহলে আমরা সেখানে দেখতে পেলাম কি 13-14 বছর এটাকে আমরা শিশু ধরব। তো শিশুদের আবার শ্রেণী বিভাগ রয়েছে। সেখানে আমরা 1 থেকে 5 বছরের নিচে যারা 1 থেকে 5 বছর পর্যন্ত তাদেরকে বলা হয় শৈশবকাল। তাদের এই সময়টাকে বলা হয় কি শৈশবকাল। এরপরে 6 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত বাল্যকাল। এরপরে 11 থেকে 18 বছর পর্যন্ত কৈশোরকাল। এই যে 3টি শিশুদের প্রকার আমরা এখানে উল্লেখ করলাম। এটা সবাই বিশেষ করে কোন সংস্থার কোন আইনে বা কোন দিকে শিশুদের বয়স কত ধরা হয়েছে এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর শিশুদের শ্রেণী বিভাগটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে 1 থেকে 5 বছর পর্যন্ত শৈশবকাল, আর 6 থেকে 10 বছর পর্যন্ত বাল্যকাল, আর 11 থেকে 18 বছর পর্যন্ত কৈশোরকাল। এখন আমরা আসি শিশুদের অধিকার যেটা আমরা প্রথমেই বলেছি, রাইটস অফ চিলড্রেন, অর্থাৎ শিশু অধিকার। আমি বলেছি যে বড়দের যেরকম অধিকার রয়েছে, নারীদের অধিকার রয়েছে, মানে পুরুষের অধিকার রয়েছে, তারপরে স্ত্রীর অধিকার রয়েছে, স্বামীর অধিকার রয়েছে, প্রতিবন্ধীদের অধিকার রয়েছে, এরপরে বিভিন্ন জাতির অধিকার রয়েছে, তো বৃদ্ধদের অধিকার রয়েছে,
তো আমাদের শিশুদের কি অধিকার রয়েছে? ওদের অধিকারের মতোই আমাদের শিশুদেরও নানা অধিকার এবং অনেক অধিকার রয়েছে। এইগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আসি বৈধভাবে জন্মের অধিকার। একটা শিশু তার একটা পরিপূর্ণ, সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধিকারটা হলো কি? সে বৈধভাবে জন্মগ্রহণ করার অধিকার। তা বৈধভাবে কীভাবে জন্মগ্রহণ করবে? একজন নারী পুরুষ তারা যদি বৈধ পন্থায়, শরীয়তে পন্থায় যদি তারা সামাজিকভাবে যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এরপরে তাদের নিকট থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেটি হলো বৈধ সন্তান, এবং এই সন্তান সে মাথা উঁচু করে সমাজের মধ্যে চলাফেরা করতে পারবে। কিন্তু পিতামাতা যদি অবৈধ সম্পর্কের মাধ্যমে ইসলামী শরীয়তের কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে যদি তারা অবৈধ মিলামেশার মাধ্যমে যদি কোনো সন্তান জন্ম দেয়, তাহলে এই সন্তান হবে অবৈধ সন্তান, যেটাকে বলা হয় আমাদের সমাজে জারজ। তাহলে সেই সন্তানের জন্য সারা জীবন সেই জারজের অধিকার নিয়ে এই পৃথিবীতে তার চলাফেরা করতে হবে। তাহলে আমরা শিশুদের প্রথম এবং প্রধান অধিকার যেটা আমরা দেখলাম সেটা হলো তার বৈধ পন্থায় জন্ম দানের অধিকার। এটা আমাদের পিতামাতাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো বৈধভাবে জন্মের অধিকার আমরা জানলাম। এরপরে আমরা আসি সুস্বাস্থ্য নিয়ে জন্ম পাওয়ার অধিকার, জন্ম নেওয়ার অধিকার। সুস্বাস্থ্যবান হয়ে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে সে আস্তে আস্তে দ্রুত বড় হতে পারবে, তার শরীরের কাঠামো দ্রুত গঠন হবে, মেধার বিকাশ হবে, সে সমাজে চলতে পারবে, প্রত্যেকটা কাজ তার জন্য ইজি হয়ে যাবে। তার কোনো টেনশন ভোগ করতে হবে না, তাকে দুর্বলতা বা কোনো জায়গায় তাকে ঠেকে যেতে হবে না, তাকে অপারগ হয়ে যেতে হবে না। তো এইটা যদি সে চায় যে সব জায়গায় আমি ইজিলি সুন্দর মতো চলবো, তাহলে তার একটা বড় অধিকার হলো সুস্থভাবে জন্মগ্রহণ করা, সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করার অধিকার। এটা কে দেবে তার এই অধিকারটা? পিতা মাতার উপরে দায়িত্ব। পিতা মাতা তাদের জন্ম দেওয়ার সময় যদি তারা নিজেরা পুষ্টিকর খাদ্য গ্রহণ করেন এবং মা যদি পুষ্টিকর খাদ্য গ্রহণ করেন, এরপরে শিশু বেলায় মা যখন গর্ভধারণ করেছেন, এই গর্ভ অবস্থায় ডাক্তারের কাছে যেয়ে, গাইনি বিভাগের কাছে যেয়ে তাদের কাছ থেকে এই শিশুর সব কিছুর বিকাশে যদি তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেন, তাহলে দেখা যাবে যে এই শিশুটি সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারবে। আর এই সুস্থভাবে জন্মগ্রহণ করার ফলে সে অতি তাড়াতাড়ি তার সব দিক দিয়েই তার বিকাশ সুন্দর মতো পরিপূর্ণ বিকাশ হতে থাকবে, আর সে সমাজে সুন্দর মতো চলাফেরা করতে পারবে, কোথাও যে সে ঠেকবে না। কিন্তু জন্মতেই যদি সে রিকেট নিয়ে জন্মগ্রহণ করে, জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করে, এরপরে অপুষ্টিতায় যদি ভোগে, পুষ্টিহীনতায় যদি ভোগে, তাহলে এই শিশু তো বড় হতে হতে তো আরও পুষ্টিহীনার মধ্যে চলে যাবে এবং সকল কাজে তার জীবনের সকল ক্ষেত্রে সে বাধাগ্রস্ত হবে। তাহলে দায়িত্ব কার? এই দায়িত্ব পিতামাতার। অতএব এটা শিশুর অধিকার, এটা বৈধ অধিকার, তাকে দিতে হবে। এরপরে আসি জন্মের পরে ইসলামী সংস্কৃতি আচরণ প্রাপ্তির অধিকার। শিশু তার জন্মের পরে ইসলামী সংস্কৃতির আচরণ এগুলো সে পাবে। তো প্রথমেই কি পাবে? প্রথমেই সে যখন জন্মগ্রহণ করবে, সে কিন্তু ইসলামের একটা বড় ইবাদত আজান, এই আজান পাওয়ার অধিকার শিশুর রয়েছে। তো যখনই সে জন্মগ্রহণ করবে তার সম্মুখে আজান দিতে হবে, তার নিকটে আজান দিতে হবে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদানা ফি উযুনিল হাসানি ওয়াল হুসাইন ইযা ওয়ালিদাতু ফাতিমা। যখন হাসান হুসাইন জন্মগ্রহণ করেছিলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে জন্ম দিলেন, আমাদের নবী হাসান হুসাইনের সম্মুখে কানে কি করলেন? আজান দিলেন। তো এই যে আজান আমাদের দিতে হবে, আবু দাউদের হাদিস, আজান দিতে হবে। এটা আজান পাওয়াটা শিশুর অধিকার। এই আজানের ফলে
তাকে একজন স্রষ্টা সম্পর্কে তাকে ধারণা দিয়ে দেওয়া হচ্ছে, আর শয়তান থেকে, শয়তানের অসওয়াসা থেকে, অনিষ্ট থেকে তাকে বাঁচানোর জন্য মন্ত্র দিয়ে দেওয়া হচ্ছে। যদি আজান দেওয়া না হয় তাহলে শয়তান যে কিন্তু শয়তানের মন্ত্র সেখানে ঢুকাই দেবে। এরপরে তাহানিক করাটা যেটা, সেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সেটা নির্দিষ্ট ছিল। তাহানিক আমাদের এখন জরুরি না। তো মাথা মুন্ডন করা, মাথা সপ্তম দিনে তার মাথার চুল দিবে এবং সেটা ওজন পরিমাণ রূপপাত গরিব দুঃখীদের দান করবে, এটা সহিহ হাদিস, এটা আমাদের পালন করতে হবে। এরপরে বেঁচে থাকার অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, শিশু সন্তানদেরকে তোমরা খাদ্যর ভয়ে তাদেরকে হত্যা করো না। আমরা খাদ্যর ভয়ে হত্যা করছি এবং বিভিন্ন কারণে সম্পত্তি নিয়েও হত্যা করছি, এবং তাদের সঙ্গে আমাদের যখন মানে মনোমালিন্য হচ্ছে, আমরা রাগের চোটে তাদেরকে হত্যা করছি। তারা আমাদের কথা না শুনলে আমরা এমনভাবে আক্রমণ করছি, সেই আক্রমণে তারা মারা যাচ্ছে। গতকালকের একটা পত্রিকায় দেখলাম যে পিতা তার সন্তানকে কুপিয়ে হত্যা করেছে নির্মমভাবে। তো এটা একটা সবচেয়ে নিষ্ঠুর নির্মম একটি ঘটনা, সংবাদ, যে আসলে এটা কিভাবে সম্ভব হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, শিশুদেরকে তোমরা হত্যা করো না। তো শিশুকালে একটা শিশু অসহায়, মা ইচ্ছা করলে, বাবা ইচ্ছা করলে তাকে গলা টিপে মেরে ফেলতে পারে। মা তার পিছনে যে পরিশ্রম করে, এই পরিশ্রমে যদি সে অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে যদি সে ইচ্ছা করে আমি আমার শিশুকে মেরে ফেলবো, সে মেরে ফেলতে পারে। মেরে ফেলে তাকে বিভিন্ন অন্য কোনো কারণ দেখিয়ে তাকে মেরে ফেলতে পারে, বা বলে যে এমনি মারা গেছে, এটা তার জন্য কোনো ব্যাপার না। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন, কাল কিয়ামতের দিন দায়ী থাকতে হবে। তাহলে শিশুর বেঁচে থাকার অধিকার ইসলাম দিয়েছে। তো ইসলাম এই অধিকার যে দিয়েছে, গুরুত্বপূর্ণ অধিকারগুলো, এগুলো আমাদের জানা দরকার, আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। এরপরে সুন্দর নাম পাওয়ার অধিকার। শিশু এই নাড্ডু বল্টু পত্র পল্লব এগুলো নাম দিয়ে শিশুদেরকে নামকরণ করা যাবে না। সুন্দর ইসলামী নাম রাখতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম, কাল কিয়ামতের দিন তোমাদেরকে নাম ধরে ডাকা হবে, তোমাদের পিতার নাম ধরে ধরে, তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে কাল কিয়ামতের দিন। সুতরাং তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর নামকরণ করো। তাহলে নাড্ডু বল্টু, তারপরে আপনার কি পত্র পল্লব, তারপরে ঠ্যাংঠং, এগুলো যদি আমরা নাম রাখি, তাহলে আমাদের শিশুদেরকে কিন্তু কাল কিয়ামতের দিন এইভাবেই ডাকা হবে। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, শিশুদেরকে সুন্দর নাম দাও। তাহলে সুন্দর নাম পাওয়ার অধিকার শিশুরা এই অধিকার তারা পায় এবং তাদেরকে এটা দিতে হবে। তো অনেকেরই আমরা নাম রাখি তুকাজ্জিবান, মানে মিথ্যাবাদী। কোরআনের মধ্যে পেয়েছে ভাবে এই আল্লাহ রব্বিকুম তুকাজ্জিবান, নাম রাখছে তুকাজ্জিবান, মিথ্যাবাদী। তাহলে আমরা এখনো যদি তাকে নাম রাখি মিথ্যাবাদী, তাহলে সে জীবনে সত্যবাদী হবে। আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি, আমরা একজনের নাম রাখলাম আসহাবিস সাঈদ। আসহাবিস সাঈদ মানে কি? আসহাব মানে অধিবাসী, সাঈদ মানে জাহান্নাম, দোজখের অধিবাসী। এরপরে নাম রাখলাম সাকার নাম রাখলাম। সাকার কি? দোজখের আর একটা নাম হলো সাকা। এরপরে রাখলাম দোজখ, ওর নাম রাখলাম কি? দোজখ। আর একটা নাম রাখলাম লাজা। আমরা যে লিজা বলি না, এটা আসলে লাজা। ওই যে লাজা, এই লাজা কি? জাহান্নামের একটা নাম হলো লাজা, হুতামা, লাজা, এগুলো জাহান্নামের নাম। তো আমরা আগেই জাহান্নামের নামে নামকরণ করছি। সারা জীবন ইবাদত বন্দেগী করলেও তো আমরা জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন যে তোমার নামই তো জাহান্নাম, তো তুই জাহান্নামে যাবি না, তো যাবি কোথায়? তো এইরকম আমরা যেন সেরকম না করি। সুন্দর নাম রাখবো, অর্থবোধক বাংলা নাম রাখতে পারি, কিন্তু যদি অর্থবোধক হয়, যেরকম সুমন, সুন্দর নাম, ভালো মনের অধিকারী। সুজন, যে ভালো মানুষের জন আর কি, মানুষের ভালো কাজে এগিয়ে যায়। এরকম ধরনের আমরা অর্থবোধক সুন্দর নাম রাখতে পারি, সেটা আরবি হোক বাংলা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু অর্থবোধক হতে হবে, খারাপ যেন না হয়। তাহলে সুন্দর নাম পাওয়ার অধিকার
শিশুরা পায়, এই অধিকার তাকে দিতে হবে। তো নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজেরা না পারলে যারা জাননেওয়ালা তাদেরকে আমরা তাদের কাছ থেকে জেনে নেব, আলেম ওলামাদের কাছ থেকে জেনে তাদেরকে সুন্দর নাম আমরা দেব। এরপরে পিতৃ পরিচয় ও বংশ জানার অধিকার। শিশুরা তারা তাদের পিতৃ পরিচয় মানে পাওয়ার অধিকার রাখে, জানার অধিকার রাখে, বংশ জানার অধিকার রাখে। কে তার পিতা, কে তার দাদা, কে তার মামা, কে তার খালু, কে তার মা, এটা জানতে হবে, এটা জানতে হবে। বর্তমান জামানায় উন্নত বিশ্ব যাদেরকে আমরা ফলো করি, যারা আমাদের আইডিয়াল, আমরা যাদেরকে বলি ওনারা বিশ্বের বুকে সভ্য জাতি, কিন্তু ওই সভ্য জাতির সন্তানরা তারা এমনভাবে জন্মগ্রহণ করেছে অসভ্য মা এবং বাবার কাছ থেকে। তা আমরা যাদেরকে সভ্য বলছি তারা অসভ্য হয়ে, অসভ্য মা হয়ে, বাবা হয়ে সন্তান জন্ম দিচ্ছে। এই সন্তান জন্ম নেওয়ার পরে আর জানে না তার বাবাকে, তার মাকে, এমনকি তার মাও বলতে পারবে না যে আসলে তার বাবা কি, কারণ তার মায়ের অনেক জনের সঙ্গেই সম্পর্ক। কিন্তু কার মাধ্যমে এটা হয়েছে এটা কিন্তু তার মা নিজেও বলতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদের বাবাদের দিকে সম্পর্কিত করে তাদেরকে আহ্বান করো, এটাই হলো আল্লাহর নিকটে সবচেয়ে ন্যায় পন্থা। তাদেরকে বাবাদের দিকে নিসবত করে, সম্পর্কিত করে বাবার নামে তাদেরকে ডাকতে হবে এবং বাবাকে চিনাই দিতে হবে, বাবার বাবাকে চিনাই দিতে হবে, বংশ পরিচয় চিনাই দিতে হবে। কিন্তু এটা আমাদের দেশে এখনও আল্লাহর রহমতে রয়েছে। তো আমরা যেন সেই মানে অসভ্য যারা এখন আসলে সভ্য, তথাকথিত সভ্য আসলে অসভ্য, ওই জাতির বাতাস যেন আমাদের গায়ে না লাগে। এরপরে শিশু আরেকটা জিনিস পাওয়ার অধিকার, সেটা হলো আকিকা পাওয়ার অধিকার। আকিকা এবং খাতনা এই দুইটা পাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহিনুন বিআকিকাতিন, প্রত্যেক শিশু সন্তান সে আকিকার কারণে বন্দুক থাকে, অর্থাৎ আকিকা দিলে পরে বন্দুক ছুটে তার হয়ে যাবে, আর আকিকা না দিলে তার বন্দুক ছুটবে না। তো এটার অর্থ মুহাদ্দিসিনগণ এটার ব্যাখ্যা করেছেন যে বন্দুক থাকবে মানে লটকে থাকবে, তার অর্থ কি? কালকে আমাদের সুপারিশ করবে না, ইবনে মাজার হাদিস। এরপরে আরেকটি হলো খাতনা, খাতনা দিতে হবে, সুন্নতি খাতনা, যেটা আমাদের ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত, তার মধ্যে 10টি সুন্নতের মধ্যে একটি হলো খাতনা করা। এটা আমাদের নবীরও সুন্নত, এই সুন্নত আমাদের পালন করতে হবে। ক্বালা আল খিতানু সুন্নাতুন লিল রিজাল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মুসনাদ আহমদের হাদিস, যে পুরুষের জন্য খাতনা করা এটা সুন্নত। এরপরে মায়ের দুধ পান করার অধিকার, শিশু মায়ের দুধ পান করার অধিকার রাখে। মা তাকে খালি ফিটার খাওয়াবে, ওই যে বা বাজার থেকে দুধ কিনে কিনে খাওয়াবে, বুকের দুধ খাওয়াবে না, এটা নয়। মায়ের বুকের দুধ খাওয়ার পাওয়ার অধিকার শিশুর রয়েছে, কারণ মায়ের দুধের বিকল্প আর কিছুই নেই। মায়ের দুধ খাওয়ার মাধ্যমে, পান করার মাধ্যমে ওই শিশু যেভাবে বেড়ে উঠবে, অন্য কোনো কিছুর মাধ্যমে এভাবে বেড়ে উঠবে না, বরঞ্চ শিশুকে বঞ্চিত করা হবে। যদি বঞ্চিত করা হয় তাহলে কাল কিয়ামতের দিন এই শিশু এই মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, ওয়াল ওয়ালিদাত ইরদি'না আওলাদাহুন্না, মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর, হাওলাইনি কামিলাইন, পূর্ণ 2 বছর তারা দুধ পান করাবে, এটা তার অধিকার। এখানে ফাঁকিঝুঁকি করলে চলবে না। এরপরে আমরা দেখি স্নেহ, মমতা, ভালোবাসা পাওয়ার অধিকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামুন নাস বিস-সিবিয়ান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদের প্রতি অত্যাধিক মানে দয়াবান ছিলেন, দয়াপরবশ ছিলেন, মমতাবান ছিলেন, মায়াবী ছিলেন। তো আমাদেরও এটা করতে হবে। সর্বক্ষেত্রে অধিকার পাওয়ার অধিকার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন কোনো কেউ নতুন, তাদের নতুন গাছের যখন নতুন ফল নিয়ে আসতেন, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন যে সামনে কোনো ছোট শিশু আছে কিনা। তো যদি কোনো শিশু থাকতো, এদের মধ্যে যে সবচেয়ে ছোট বয়সে অল্প, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে তার হাতে এই ফলটা অর্পণ করতেন। তো শিশুকে অধিকার দিতেন। শুধু তাই নয়,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি একটা বড় দাওয়াতে বসে আছেন। এই দাওয়াতের মধ্যে তার ডাইন পাশে ছিল বৃদ্ধ এবং বাম পাশে ছিল শিশু। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে দেখো, শিশুকে বললেন দেখো তুমি তো শিশু মানুষ, তো তুমিও বেশি পাওয়ার হকদার, কিন্তু আরেকজন বৃদ্ধ মানে মুরব্বী আছে তারা শ্রদ্ধেয়, তো তারাও বেশি পাওয়ার হকদার, আগে পাওয়ার হকদার। তা তুমি কি বলো, তোমার অধিকার কি ত্যাগ করে এই মুরব্বীকে আগে দেওয়ার অধিকার তুমি দাও? তখন আল্লাহর নবীকে ওই শিশু বললেন জি না ইয়া রাসূলুল্লাহ, আমার অধিকার আগে আপনি আমাকে দেন। তাহলে দেখেন শিশু তার অধিকার বুঝে নিয়েছে। তো যে শিশু বুঝে নিয়েছে তার মানে তারা বুঝতে পারলে অধিকার চেয়ে বসবে, তো আপনি তার আগেই তার অধিকার বুঝিয়ে দেন, না হলে পরবর্তীতে সমস্যা হবে। সুশিক্ষা লাভের অধিকার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও, সুশিক্ষা দান করো। ফাইন্নাহুম মাখলুকুনা লিজামানি গায়রি জামানিকুম, কারণ তারাই তোমাদের পরের নেক্সট জেনারেশন, তারাই তোমাদের পরে জীবিত থাকবে, এই পৃথিবী আবাদ করবে, তারাই তোমাদের সমাজ, তোমাদের পরিবার, তোমাদের বংশ তারা ধরে রাখবে। অতএব তাদেরকে সুশিক্ষা দিয়ে দাও। এরপরে শিরিক থেকে বাঁচার জন্য এবং বিভিন্নভাবে তাদেরকে উপদেশ দেবে। যেরকমভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন শিরিক থেকে বাঁচার উপদেশ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, তুমি শিরিক থেকে বাঁচো, শিরিক করো না, কারণ শিরিক হলো বড় জুলুম। এরপরে তিনি আরও উপদেশ দিয়েছেন, অনেকগুলো উপদেশ দিয়েছেন। এরপরে তিনি উপদেশ দিয়েছেন নামাজের উপদেশ দিয়েছেন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের উপদেশ দিয়েছেন, ধৈর্যের উপদেশ দিয়েছেন, সুন্দর মতো কথা বলার উপদেশ দিয়েছেন। এরপরে তিনি উচ্চস্বরে আওয়াজ না করার উপদেশ দিয়েছেন। এরপরে বলছেন অহংকার বশত তুমি পৃথিবীর বুকে হাঁটবে না, উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মানে লুকমান আলাইহিস সালাম দিয়েছেন তার সন্তানকে, আল্লাহ সেগুলো কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কারণ এই উপদেশগুলো খুবই ভালো উপদেশ, এই জন্য আমরাও আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো আমরা দেব। এরপরে ভরণ পোষণ এবং সম্পদ লাভের অধিকার। আমাদের শিশুরা তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, পোশাক আশাক, সম্পদ লাভের অধিকার তারা পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পরিবারের তুমি যে পিছনে যে খরচ করো এটাও তোমার জন্য একটা সাদকা, এটা সাদাকা। অর্থাৎ পরিবারের পিছনে তাদের শিশুদের প্রয়োজনে, সন্তানদের প্রয়োজনে আমরা যেটা খরচ করি সেটা হলো একটা সাদকা স্বরূপ। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন। অতএব তাদের জন্য আমাদের খরচ করতে হবে। আর একজন আমাদের আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যখন আমাদের নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো কৃপণ মানুষ, তো আমি আমার সন্তানদের প্রয়োজনে যদি আবু সুফিয়ানের সম্পদ থেকে কিছু সম্পদ নিয়ে যদি আমি আমার সন্তানদের সংসারে যদি খরচ করি তাহলে কি আমার কোনো পাপ হবে? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, যেটা প্রয়োজনে তুমি খরচ করবে সেটা তোমার জন্য পাপ হবে না। তাহলে কত বড় একটা অধিকার, গুরুত্বপূর্ণ কথা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সে প্রয়োজন মতো খরচ না করে মালিক, তাহলে মানে যারা অন্য সদস্য রয়েছে তারা তাদের প্রয়োজন অনুযায়ী মালিকের অনুমতি ব্যতীতই খরচ করতে পারবে। বুখারী শরীফের হাদিস। অতএব এখান থেকে আমাদের শিক্ষা যে আমাদের শিশুদের অধিকার আমাদের সংরক্ষণ করতে হবে। এরপরে উত্তরাধিকারী পাওয়ার, এরপরে পুত্র এবং কন্যা সন্তান দুইজনের প্রতি সমান মানে দৃষ্টিতে দেখতে হবে তাদেরকে। আল্লাহ নবী সাল্লাম ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদের প্রতি তোমরা ন্যায় বিচার করো, সকল সন্তানদেরকে ন্যায় বিচার করো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন লোক তার সন্তানকে নিয়ে গিয়েছিল, যে বল ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমি একটা গোলাম উপহার দিতে চাই। আল্লাহর নবী সাল্লাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন তোমার অন্য সন্তানদেরকে কি দিয়েছো এরকম উপহার? তখন তিনি বললেন যে না, দেই নাই। তখন তিনি বললেন যে না না না, তাহলে হবে না, তুমি আল্লাহকে ভয় করো এবং সন্তানদের প্রতি ন্যায় আচরণ করো, সমান অধিকার আর সমান চোখে তাদেরকে দেখো। উত্তরাধিকার এবং ভবিষ্যৎ মানে আর্থিক নিরাপত্তার অধিকার। আল্লাহ নবী ঈসা সাল্লাম তিনি বলেছেন আনতাজারু ওয়ারাসাতাকা আগনিয়াআন খায়রুম মিন আনতাজারহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাসা, রাওয়াহুল বুখারী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে বা গরিব অবস্থায় রেখে যাবে,
তুমি তোমার সন্তানদেরকে ভালো অবস্থায় রেখে যাবে, ধনী অবস্থায় রেখে যাবে, এটা উত্তম। তাদেরকে খারাপ অবস্থায় রেখে যাবে আর তারা ভিক্ষা করে করে খাবে, এটার চাইতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সন্তানদেরকে সম্পদ রেখে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং এটা ইসলাম। এতিম শিশুদের অভিভাবক লাভের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে পাকের সূরাতুন নিসার মধ্যে বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম রুশদান ফাদফাউ ইলাইহিম, যে তোমরা এতিমদেরকে তোমরা কি করো, ভরণ পোষণ দাও, এতিমদেরকে তোমরা দেখাশোনা করো, যার বাবা নাই, যার মা নাই, তাদেরকে তোমরা দেখাশোনা করো। এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। আর যারা নিকটাত্মীয় রয়েছে তাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে এতিমদেরকে তোমরা দেখাশোনা করো। কতদিন পর্যন্ত? তারা বালেগ হওয়া পর্যন্ত। যখন তারা বালেগ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে, ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, তারা ভালো মন্দ সব বুঝতে পারতেছে, তখন ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তখন তাদের সম্পদগুলো তাদের হাতে অর্পণ করে দাও। তাহলে এতিমদের লালন পালন করার জন্য আমাদের নবী সাল্লাম বলেছেন শিশু অধিকার। এই শিশু যদি এতিমও হয় তারও অধিকার রয়েছে, সেটা আমাদেরকে দিতে হবে। স্বতন্ত্র শয্যা লাভের অধিকার, স্বতন্ত্র শয্যা লাভের অধিকার, তার মানে যখন শিশু একটু বড় হয়ে যাবে তখন তার আলাদা বিছানা তার দিতে হবে। এটা আমাদের নবী ইসলাম তিনি বলেছেন যে তোমাদের শিশুরা যখন 7 বছর হবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, যখন তাদের বয়স হবে 7 বছর তখন তাদেরকে নামাজের আদেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, আর যখন তারা 10 বছর হয়ে যাবে, ও আবনাউ আশারিন, 10 বছর বয়সে তাদেরকে তোমরা নামাজ না পড়ার কারণে তাদেরকে শাস্তি দাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানা তোমরা আলাদা করে দাও। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখান থেকে বুঝলাম যে শিশুদের অনেকগুলো অধিকার রয়েছে এবং সেটা ইসলাম দিয়েছে। আমরা বর্তমান জামানায় যারা অধিকার নিয়ে আন্দোলন করি, এই অধিকারগুলো তারা জানে, এই শিশুদের এই অধিকারগুলো তাদের জানাও নেই। এই জন্য আমরা বলছি যে ইসলাম পরিপূর্ণ, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। তো আমরা ইসলামের মাধ্যমে শিশুদের যে অধিকারগুলো দেব, সেই অধিকারের মাধ্যমে একটি শিশু পরিপূর্ণভাবে সুন্দর জীবনযাপন করতে পারবে। এই অধিকারগুলো ইসলাম দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী অধিকার সম্পর্কে জানার এবং বুঝার তৌফিক দান করুন। সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।